এভাবে খাওয়া খুব মজা না? হুম। হুম। তুমি কি প্রায় এখানে খাও? প্রায় খাই মানে কি? আমি তো এখানে সবসময় খাই। এটা তো আমার ডাইনিং হল। আমি এখানে না আসলে কখনো বিশ্বাসই করতাম না যে এই খাবার এত তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এটা তো কিছুই না। আমার এক পরিচিত খালা আছে। সে মোটা রুটি আর ছোলা গুড় বিক্রি করেন। অ্যামেজিং! আর আমার যখন টিউশনির টাকা দিতে লেট করে ওরা, তখন তো খালাই আমার একমাত্র ভরসা। তোমাকে একদিন খাওয়াবো। থাক, আমার আর ঝোলা গুড় খেতে হবে না। এমনিতেই কেমন লজ্জা লাগছে এখানে খেতে। কখন যে কে দেখে ফেলে, এরপরটা হাসি রোল পড়ে যাবে। কতবার বললাম ট্রিটটা আমি দেই, একটা রেস্টুরেন্টে বসি, কথাই শুনলো না। আসলে হয়েছে কি, আজকে ঢাকায় আসলাম, আমার ৪ বছর পূর্ণ হলো। আর ঢাকা আসার পর থেকে যত ভালো, ভালো রেস্টুরেন্টে খেয়েছি, সব জায়গায় তুমি ট্রিট দিয়েছো। কিন্তু আজকে কেন যেন মনে হলো আমি তোমাকে ট্রিট দেই। আর এই বিড়লা মামার দোকান ছাড়া অন্য কোথাও ট্রিট দেওয়ার মতো আমার অবস্থাও নেই এই মুহূর্তে। মন খারাপ? মন খারাপ করো না। আমাকে বরং একদিন নিয়ে যাও তোমার ওই খালার কাছে রুটি খেতে। না, থাক। এখন আমার মনে হচ্ছে তুমি অত মোটা রুটি খেতে পারবে না। নীল, তুমি অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, লাইফ নিয়ে এত চিন্তা করো না। দেখো, অনার্সের ফাইনাল রেজাল্টের পর সবকিছু বদলে যাবে। আমার বিশ্বাস তুমি খুব ভালো একটা চাকরি পাবে। যদিও মাঝে মাঝে তোমাকে নিয়ে আমার ভয় হয়, হঠাৎ হঠাৎ করে কি জানি হয় আর তুমি পুরো লাইফ নিয়ে উদাসীন হয়ে যাও। আসলে আমি এত চাপ দিতে পারি না। কি করব বলো? আমার আশেপাশের সব মানুষজন মাথায় অনেক চাপ নিয়ে ঘুরছে। কেউ ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। আর আমার মনে হয় আমার আশেপাশের সব মানুষ জীবনটাকে উপভোগ করার কোনো অবস্থাতেই নেই। এই ভারী ভারী কথা বিলাল মামার দোকানে শুনতে চাই না। চলো এক কাজ করি, বরং আমরা উঠি আজকে। তুমি আমাকে রিক্সা নিয়ে ঘুরে বেড়াবো, আর কথা হবে আমাদের অনেক। তোমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। চল। বিলাল মামা, বিলটা দাও। বিল লাগবে না আজকে। কেন বিল লাগবে না কেন? আজকে আপনার বার্থডে। তোমার বার্থডে ভুলে না কখনো, তাই না? মনে